ডায়মন্ড হারবারে এবার লোকসভা ভোটে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই জল্পনাই কিন্তু উস্কে গেল এবার রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াই করবেন অভিষেকের বিরুদ্ধে। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। গতকালই অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোথা থেকে এলো এত কোটি কোটি টাকার সম্পত্তি, কোথায় পেলেন এত কোটি কোটি টাকা? হলফনামা জমা দিয়ে জানান, এক্ষুনি আপনার সম্পত্তির হিসেব দিন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টে বসে এমনকি সংবাদ মাধ্যমের সামনেও বিস্ফোরণ ঘটিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দাবির পরপরই কিন্তু এবার অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম বার্তা দিল তৃণমূল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে লোকসভা ভোটের আগে হুলস্থুল রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাপানোতর চলছি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সাধারণ সম্পাদক। এরপরেই তৃণমূলের তরফে তাঁকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপনার এত কৌতূহল থাকলে বিচারপতির পদ ছেড়ে 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেরই প্রার্থী হন, অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও বহুবার বিচারপতির গলায় কটুবাক্য শোনা গেছে। এবার তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় নিশানা করল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, যদি অভিষেকের সম্পত্তি নিয়ে এত কৌতূহল, তাহলে তার হলফনামাগুলো দেখে নিন না, ওখানেই তো সব পেয়ে যাবেন। তার আরও বক্তব্য, আপনার তো এবার শেষ বছর, এবছরই অবসর, তা আপনি স্বেচ্ছা অবসর নিয়ে 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকেই অভিষেকের বিরুদ্ধে বিরোধী কোনো একটা দল থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুন। অভিষেক সম্পর্কে আপনার নিজের ধারণা খারাপ না, কেউ কেউ তার বিরুদ্ধে বলে আপনার মাথায় বিষ ঢোকাচ্ছে। সোমবার মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাবের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, ভগবান বিদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, বাংলায় একটা প্রবাদ আছে, দশচক্রে ভগবান বোধ, সেই ভগবানের মায়াজালে আপনি জড়াবেন না। ওই বিজেপি সিপিএম কংগ্রেস মিলে আপনার মাথায় ভগবানের মায়া ঢোকাচ্ছে, আপনি ওতে জড়াবেন না, তাহলে ভগবানের ভূত হয়ে যাওয়ার পরিণতিও মেনে নিতে হবে। আর তার মধ্যেই কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ে দেখান, এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে অভিষেক ব্যানার্জির বিপক্ষে লড়াই করার আহ্বান জানালেন, দাবি জানালেন কুণাল ঘোষ। তাতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এর পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।